যেটা ন্যায়, হ্যাঁ ন্যায়ের মধ্যে অনেক সময় আমি কথা শুনি, ন্যায়ের মধ্যেও আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি বেলালে বলতে পারেন যে আমারে এইটুকু ছাড় দাও। বেলালের যদি কিছু দাবি থাকে আপনাদের কাছে বলতে যে আমার এইটুকু ছাড় দাও, আমরা দেখবো যে এইটা যুক্তিযুক্ত কিনা। আমরা এখানে আসছি কেন? আমরা দেখবো যে এই দাবিটা আপনাদের যৌক্তিক কিনা। যৌক্তিক ফেলে আমরা বলবো যে ঠিক আছে তোরা এটা নিজেরা সেটেলমেন্ট করে না। আর যদি এইভাবে দিন বইরা কথা বলতে যা, কথা হইতে থাকে। এখন RSCS রেকর্ডের বেলায় যেমন অনেক জায়গায় আছে কিচ্ছু নাই, দলিলপত্র কিছু নাই, একটা রেকর্ড নিয়ে বই দিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে যেহেতু আমাদের ঘুষ বাণিজ্য বাংলাদেশে চলমান, রেজিস্ট্রি অফিসের থেকেও রেজিস্ট্রি হয়ে যায়, দলিল নাই, খালি রেকর্ডের রেজিস্ট্রেশন বহু ঘটনা দেখছি। এখন যারা মনে করে যে আমাদের আখেরাত আছে তারা ওই স্যাপ ন্যাপ খায় না, আর যারা মনে করে দুনিয়াটাই সব, তারা যা কিছু খাইতে পারে, যা কিছু নিতে পারে। আমি অনুরোধ করবো আপনাদের সবাইকে যেটা সহজ করে ওয়ারিশ মাইট জানা, এটা একদম ইয়ের কথা। আর বর্তমান সরকার কিন্তু একটা ঘোষণা দিচ্ছে দলিল যার কবিতা, আপনি দলিল অনুযায়ী আসতে হবে। কার দলিল? এগুলো তো বোধহয় দলিলই নেই। অবশ্যই আছে, আছে অবশ্যই আছে, আমাদের কাছে হয়তো নাই। এটা ভূমি অফিসের কোনো না কোথাও আছে, নকল পাওয়া যাবে। সিএস কোত্থেকে আসবে? সিএস হয় নাই, দলিল ছাড়া জিনিস দলিল থাকবে না কেন? বলে দিলাম দলিল থাকবো না কেন? আছে আমার কাছে আব্দুল জলিলেরটা ভাই, আব্দুল জলিল, জলিলের আরএস আব্দুল জলিলের ওই যে নিপুল ভাই ওটা আছে, ঠিক আছে, কোনটা লাগবে সব আছে। ধরতো মোবাইলটা ভাই সরব ধর দিই, পুরোটা টাইপ করি। দীপক ভাই, আমার এটা লাস্ট পেজ আছে, আব্দুল জলিলের নাম আছে ভাই, কথা বুঝতেছি না। হ্যাঁ ওইটা জি ভাই, 50 কোটি রাইট। আমি ব্যক্তিগতভাবে ঠকাই দিতে থাকি। ও তো আমার নাতি, মামি লাভর উপর আমি আমার আপনাকে নিয়ে আমি চাই যে দুই পক্ষের মিলাই দেওয়া। কালকে আমার ঘর বাবা ছিলেন পরশুদিন দুইজনে মিলে 300 টাকা হিসাব করে আজকে মিলে দিবেন ভাই। আপনার না না আমি আপনার নানা হিসাব করলাম, আপনার ঘর বাবা ছিলেন 1000 টাকা দেবেন, আজকে আমার মিলে দিবেন। এলে এর কথা কইলাম আজকে রেগুলার মিলে দিবেন। আপনার নাই কোন টাকা কই দেন আপনি আবার আমার ছেলের হলো নানা ছোট তিন দিকে আপনি ঠকাইবেন না, জিতাইবেন না, যে যতটুকু পারবো আমি দিবেন। আমি তো নাই, আমি দ্বন্দ্ব চাই না, আমি বেশিও খাইতে চাই না, আমি তো খাইতে চাই না। হ্যাঁ তারপর আমাদের মধ্যে আপোষ হইলে আমি ছেড়ে দিতে পারি, বর্ণে মাঠে সেটা আপোষ। আমাদের মূল বাড়ি দাদার বাড়ি যেটা ছিল 1 একর কত শতাংশ, এখন বোধহয় হইলে মাত্র 4-5 শতাংশ টাকা সব নদী দেখেছি। পরে আব্বা আবার কিনলো আরেকটা 27 শতাংশ ভাইদের কাছ থেকে, সেটাও নদী করবো। এটা কার দায়ী করুন? আমরা যে বাড়িতে আছি এটা আচ্ছাদারি সম্পত্তি, আমরা ছোটবেলাতে দেখেছি, আমার বয়স
এতদিন পরে খবর পাইলাম যে এই জমি আমরা 4 জনে কিনছি। এখন 3 সদস্য ভেটছেন আমার খাজনা নেয় না। কার সম্পত্তি বেচছে তাও নাই, দামও নাই। দিয়ে যায় পায়ে আপনার থাকেন দিয়ে যায় ওটা পায়ে আমাকে দিয়ে যায় আমার ছেলেরা বুক করে যায় দাদারাও রাখেন বাপেরও রাখেন পোলা মানুষ রাখেন সবাই রেখা বন্ধ করে হ্যাঁ, এবারে বল ভাই। হ্যাঁ। দাদারে সারা পোলা হয় জায়গা ঠিক আছে এর মধ্যে 62% তাকে বিক্রি হয়েছে এটা কে বিক্রি করলো এটা কে বিক্রি করলো এটা ওটা দ্বিতীয় অংশটা তাদের বাদ দেবে ঠিক আছে আমি রেকর্ড অনুযায়ী আমার রেকর্ড অনুযায়ী জায়গা ঠিক আছে আর এসে ঠিক আছে সে এসে ঠিক আছে এসে কিন্তু জায়গাটা সমস্যা এটা কে বিক্রি করছে ঠিক আছে? মালিকানা ঠিক আছে? মালিকানা ঠিক আছে একটু বলতে চাই মালিকানা বলতে পারবো, হ্যাঁ। অংশ ঠিক আছে মালিকানা ঠিক আছে আচ্ছা, একটু শুনে নিন। ভালো বলবো। মালিকানার মধ্যে কে বার করছে? ওই যে দাদির নামটা আছে সবুজ সাহেব আমি একটা কথা বলি এখানে এটা একটু ক্লিয়ার করে দিন ক্লিয়ারটা হইলো যেখানে জায়গা কম আছে শর্ট হয়তো বিক্রি করছে কেউ বা দিয়ে দিছে ঠিক আছে এই সম্পত্তির ভিতরেই তো এখানে কি নতুন কেউ আসছে না না কেউ কি নতুন করে বেশি জায়গা দখল করে আছে না তো তাহলে এইটা হয়তো বা জায়গা ঠিক আছে মাপ হ্যাঁ মাপে যদি ঠিক থাকে তাহলে প্রথমে 205 আপনারা থেকে আপনি চারটা- 62 বাদ দিবেন 62 যেহেতু বিক্রি করে গেছে না না বাকি কে 143 না আপনি বলেন তাহলে এটা বিক্রি করছে কেনা এটা নাম লেখা আছে এটা বিক্রি করছে আপনাদের পক্ষ থেকে দাদা শুন পক্ষ না শুনো সবার পক্ষ আপনার থেকে দাদা, আপনার দাদার না তখন তো তিন ভাই এক ছিল তিন ভাই এক ছিল আলাদা ছিল না এখন হচ্ছে পাওয়ার দিছে না সে রেহান ছিল ওটা যাই হোক দিছে, হ্যাঁ। কথাটা বুঝেন যেহেতু আপনারা কোনো জিনিস পারফেক্টলি বলতে পারবেন না সেই জিনিসটা বলবেন না তাহলে এটা বিঘ্ন করবে ওটা বাদ ওটা তো বাদ দিয়ে গেছে 62 তো বাদ এখন 143 হিসাব না হবে। বাদ দিবেন না শুনে এখানে তাদের দাদার ওয়ারিশ অনুযায়ী কেন হ্যাঁ 143 এর হিসাব হবে এখন হ্যাঁ? 205 থেকে 62 বাদ গেল 62 বাদ দিয়েও জমি যা আছে জেরে সব ঠিক আছে 143 মালিকানা ঠিক আছে শুধু নাই আপনার শাশুড়ি না শাশুড়ির অংশ নাই একজন মালিকানা নেই বাকি সব ঠিক আছে আরেকজন আছে আমার খালা শাশুড়ির অংশ আছে দুইজন আব্দুল সাত্তারের 2 মেয়ে 2 ছেলে 2 ছেলের নাম আছে আমার দুই দাদির অংশ পাবে দুই দাদি আমার দাদি আবার দাদির বোন এই যে ডাবলু চাচা বলো এই আব্দুল সাত্তারের যে সম্পত্তি এটা গেল দুই ছেলে আব্দুল সাত্তারের দুই ছেলে দুই মেয়ে একটা হলো আমার মা একটা হলো সূর্য ভাইয়ের মা আর এই বিল্লালের আব্বা আর আমার এই যে ছোট মামা টুলোর আব্বা এই হাসেন আর বাবু সাহেব দুই মামা আমার খালা আর আমার মা এই আব্দুল সাত্তারের অংশটা আমরা এই চারজনে আমার এই চার অংশ আমার মার অংশ আছে সূর্য ভাইয়ের মার অংশ আছে এবং দুই মামার অংশ বিল্লাল তাইলে ভাগ হইব 3টা। 4 ভাই 2 ভাই এক তিনটা পাবো। এটা আলাদা করে নিয়ে নিলেই তো হয়ে যায় একটা জিনিস বুঝতে আসেন আপনাদের এখানে সেখানে একজন এসে লাভ উঠলো আর আপনারা করবে আমার তো বক্তব্য নেন না এখন পর্যন্ত। আপনারা কি শুরু করলেন সে যে কেন বলছেন দেখা আরম্ভ করলেন তার কাগজপত্র নিয়ে আসছে বলেন সভাপতি সাহেব ওরে বলতে ক্লিয়ার করতে দাও ক্লিয়ার করো কি আরম্ভ করছে এক পক্ষে 1 ঘন্টা বক্তব্য রাখছে তুমি দাও আমার তো কথা আছে কথা তো দুইটাই থাকে আপনি এক পক্ষের কথা নিয়ে 1 ঘন্টা শুরু বলো মানে বলো। কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম যেহেতু এখানে ওই সভাপতি নিয়োগ করা হয়েছে সেই মোতাবেকই আমরা এখন সভাপতির অনুমতি সাপেক্ষে কথা তিনি কথা বলবেন এবং আমরা অযথা না করে এই করবো না সবাইকে ধন্যবাদ জানাই আমি আসসালামু আলাইকুম সবাইকে আমি মনিরুজ্জামান ভূঁইয়া বিল্লাল অনেকে আমাকে চেনেন না অনেকে আমি যখন দেশ ছাড়ি 1991-এ তখন একটা গ্যাপ হয়ে যায় আমি ইউপি স্কুলের ছাত্র 1988 এসএসসি দেই কামাল আলী পর আমার ক্লাসমেটস আমাদের 3টা ফার্স্ট ডিভিশন ছিল একটা আমি কামাল আর একটা আরিফ ছিল পলাশ আমার ক্যান্ডিডেট হয়েছিল আমরা একসাথে লেখাপড়া করতাম তো আমার ডিএন কলেজে না পড়াতে অনেকে আমাকে চেনেন না আমি আপনার নাম শুনছি পলাশ ভাই বোন আপনার চিনি হুমায়ুন ভাই আমি নাম শুনছি তো আমি সরদি কলেজে লেখাপড়া করতাম এবং 3টা পাস করার সাথে সাথে আমি আমেরিকা চলে যাই আজ থেকে 35 বছর ওখানে 34 বছরের মতো যে কারণে আমার একটা গ্যাপ হয়ে গেছে অনেকে আমি চিনি না যাদের আমার সমবয়সী ছিল
প্লাস এখন তো সব ভাতিজা যারা আসলে অনেক বড় হয়ে গেছে, এই জন্য আমার চিনতে অসুবিধা। আমি যদি কাউকে চিনতে অসুবিধা দিই, আপনি ক্ষমা সুন্দর চোখে দেখি। আচ্ছা, এখন আমার বক্তব্যে আসি। আমাদের যে কথাগুলি আসছে এখানে, এই বাড়ির 205% জায়গা নিয়ে কথা আসছে। আপনি এটা একটু নোট করেন। 205% জায়গা, এটা হলো আমার তিন দাদা, সরি তিন দাদা। এই তিন দাদার থেকে 62% জায়গায় এক দাদায় বিক্রি করে দেয়। ওখানে এটা কাগজপত্রে সব আছে। এক দাদা, এটা কোন দাদায় বিক্রি করছে এটা আমরা কাগজপত্র দেখে বের করবো, যে কোন দাদায় বিক্রি করছে সেই হিসেবে ওই জায়গাটা কমে যায়, এটা আমরা করবো। দ্বিতীয়ত হইলো, এখন যে জায়গাটা আছে এটা হইলো 348 করে, অ্যাকচুয়ালি 48-এর একটু কম পড়ে, আমাদের 47.75 পড়ে তিন দাদার সম্পত্তিটা হয়। একটা দাদা হইলো আমার, একটা দাদা হইলো ফারুক ভাই, ফিরোজ ভাই, সূর্য ভাই, মজিবর ভাই, লিটু লিঠু এরা, আর একটা দাদা হইল হেলালদা, ওই যে ওই সাইডে যে আছে, আরে হেলাল আপনাদের সাথে হেলাল, সরি আলতো ভাই হেলালদা, এরা সবাই মিলে এক দাদা, আর আমরা হইলো এক দাদা এইভাবে। এখন আমাদের এখানে 48% জায়গা নাই, কাগজে আসছে হইলো 47.75, এটার দাবিদার হইলাম আমরা 25 পয়েন্ট কম আর কি। মনে করেন 48% আমাদের, আর 48% হলো ফারুক ভাইকে, ভাবিকে সবাইকে মিলে, আর 48% হলো এই বাড়ি। এটা হলো বাড়ি। এই 48% জায়গায় যদি সমভাবে আমরা বন্টন করি, যদি 62% জায়গা যে বিক্রি হয়ে গেল, ওইটা ধরলে পরে ওইটা কোত্থেকে কে বিক্রি করলো, ওইটা মাইনাস করলে ওই মাইনাস হয়ে যাবে, যে জায়গাটা যেখানে যে বাকি জায়গাটা আছে ওইটা মাইনাস হয়ে যাবে। তো ওই হিসাবটাও আমরা নিব, যে ওই জায়গা থেকে আমাদের কাগজ কলম আছে, কাগজ কলম লাগাবো। এখন বর্তমানে আপনি কথা বলবেন বা আমি কথা বলবো, আমি যদি বলি আমারও তো ভাই আছে, এই 48% আমরা 3 ভাই। এখন আমি 48% যদি আমার 3 ভাইরে বলি, তবে চিনি না, আমি লইলে গেলে হইব, হবে না। আমার 3 ভাই বলে ভাগ করবে। এখন কিভাবে ভাগ করবে, এটা প্রমাণের ব্যাপার, যেমন আমার ভাই কি না বা ভাই না। আমরা যেটা, আপনারা যেটা এইখানে আসেন, অবশ্যই সবাই খুব গণ্যমান্য, এখানে সবাই খুব রেসপেক্টফুল। আমার পক্ষ কারোর নেওয়া দরকার নেই, আমরা দেশের বাইরে থাকি, আমার পক্ষ হয়ে আপনি আমাকে জিতাই দিবেন, এটা আমি কারো কাছে চাবো না, আমাকে হারাই দিবেন, অসুবিধা নেই। আর এখানে কাউকে জিতানোর জন্য যদি কেউ আমরা বসি, এটা কিন্তু টুডে টুমোরের ফ্লাশ হবে, এটা জানাজানি হবে যে ওই লোকটাই ঘটনা জিতানোর জন্য হইলে ভাই আমার কথাগুলি শেষ করতে দেন। তো এরকম একটা মন মানসিকতা না নিয়ে আমরা একটা পবিত্র মন মানসিকতা নিয়ে কথা বলবো। আপনার যদি জায়গা যেখানে আছে কাগজ কলমের মাধ্যমে, আর যদি কাগজে না থাকে আপনি সেটা দাবি করতে চান, আগে আপনার কাগজটা ঠিক করে আসতে হবে, ঠিক করে এসে তারপরে বলতে হবে এখন আমি ঠিক করে এসেছি, এখন আমার। বর্তমানে আমরা কথা বলবো আজকের কাগজ অনুযায়ী, যেটা আজকের কাগজে আছে, যেটা আজকের কাগজের মধ্যে নাই, ওই দাবি তুললে কে সমাধান করে দিবে। আজকের কাগজের নিয়ম অনুযায়ী আমার ভাই ডাবলু ভাই, আমার ফুফাতো ভাই, আমার আরেক ফুফাতো ভাই নিরু ভাই আমার 3বার কল দিছে, তার ছোট ভাই। এখন তাদের বাসার মধ্যে প্রবলেম আছে বাড়ির জায়গা নিয়ে, এই সমস্যার সমাধান আমার সমাধান করে দিতে বলছে। এখন আমি এটা আলোচনা করবো। এখন সূর্য ডাবলু ভাই যদি যে জায়গাটা পাবে, নানির বাড়ির জায়গাটা দাবি করতে আসে, নানির বাড়ির জায়গাটা আপনি কখন দাবি করতে পারবেন, যখন আপনার নামে থাকবে। আর যদি নানা যদি সেটা অলরেডি ভাগ করে দিয়ে দেয়, অলরেডি বন্টননামা করে আপনি ভাগ করে দিয়ে দেয়, সেখানে আপনার দাবিদার নাই। এবং যদি আপনি সেই দাবি করেন, তাহলে আপনাকে ওইটা কাগজে উঠে আইসে তারপরে ওইটা দাবি করতে হবে। আমি যদি আমার পুরো জায়গাটা আইসটা চঞ্চলে দিয়ে দিই, আমার ছেলেটা দাবি করতে পারবে না, ঠিক আছে? তো কাগজ কলমে যেটা যেভাবে আসছে ওইভাবে আমরা করব। সেটা হলো আমার এখানে 47.75 জায়গাটা আপনারা বুঝাই দিবেন। এই 47.75 জায়গাটাই আমি বুঝতে চাই, এটা যদি আমাকে বুঝাই দেন। এখন আরেকটা কথা আমি বলি, এই জায়গাটা আমার দাদার জায়গা, আমাদের কিনা কারোর এই জায়গা না। আমার দাদারাও যখন ছিল, আজ থেকে আমি, আমার বয়স 50-এর উপরে, আমাদেরকে একটা, এটা ছিল উঠান বাড়ি, এই বাড়িটা এইটুকু আর পিছনে পুকুর, এই পুকুরটা একটা ভাগ তারা দেখাই দিয়ে গেছে যে তোমরা এমনি খাবা। আর এই বসত বাড়িটা ছিল, ছোট ছোট ঘর ছিল সবারই, যে তোমরা এমনি থাকবা। আর এই জায়গাটা ছিল পরিত্যক্ত, তখন রাস্তা হয় নাই, ওই জায়গাটা আমাদেরকে দিয়েছিল, সামনে যে জায়গাটা, যে তোমরা ওইটা বসত বাড়িটা এইটাই এইভাবে করে দেওয়া। তো এখন এর মধ্যে যদি কোনো পরিবর্তন আসে, যেমন গত 40 বছর অনেক পরিবর্তন আসে এই বাড়িতেই। যেমন আমরা থাকতাম ওই পিছনে আমাদের ঘর ছিল, এখন সূর্য ভাইয়ের ঘর, লিটুটির ঘর পিছনে চলে গেছে। আমাদের ওখানে আর
ফিটের মতো 7 ফিটের মতো জায়গা আমাদের যেটা দাদারা বইলে দিয়ে গেছে ওই জায়গাটা ঠিক হয়েছে আমাদের কোনো অসুবিধা নেই আমরা যেহেতু থাকি না দেশের ওই আছে এটা আছে এখন সামনের জায়গা এবং পিছনের জায়গা একটা মোটামুটি টাইট আমার দাদারা দিয়ে গেছে এখন সেইটা যদি আমি না মানি কিংবা ভাবি না মানে কিংবা XYZ মনে করে না মানলো যে না আমি এটা মানি না নতুন করে পাঠ হবে আমরা সামনেও চাই আমার কোনো আপত্তি নাই আপনারা যদি সামনে চান আমরা সামনে দেবো তাহলে 47.75 47.75 দুইটা ভাগ হবে আমাকে সামনে থেকে অর্ধেক দিয়ে দেবেন আর পিছন থেকেও অর্ধেক দেবেন যেটা নাকি পুকুরের অর্ধেক তারা পাইলে আমি পুকুরের অর্ধেক আর উঠান যে জায়গাটা আছে সেটাও অর্ধেক অর্ধেক সেক্ষেত্রে সব বাড়িঘর ভাঙতে হবে সবারই এইটা যদি ওই হিসাবে আমরা চাই কারণ আমার জায়গার উপর তো সব বাড়িঘর ভাঙে হিসাবে তো এখন আমরা চাই সুন্দর সুষ্ঠুভাবে একটা সমাধান করতে কারো বাড়ি জানি না ভাঙা হয় কারো গাড়ি জানি না ভাঙা আর এইখানে যাতে নাকি একটা রাস্তার ব্যাপার আছে রাস্তাতে 4% জায়গার মতো মেইন রোডে চলে গেছে আপনি তাহলে তো আপনি 47.75% জায়গা নাই আপনি রাস্তার জায়গাটা তো সবার ভাগে থেকে যাবে প্লাস আমরা একটা ইন্টেরিয়র রুট করবো এখানে করতে চাই এটা আমার ইচ্ছা এই ইন্টেরিয়র রুটটা করলে যদি এখান থেকে আমরা সড়ক থেকে একটু সোজা পিছনে নিয়ে যাই 8 থেকে 10% জায়গা রাস্তায় চলে যাবে তো এই জায়গাটা যদি আমরা বের করে নেই বা রাস্তা চাই যদি আমরা সবাই আপনার জায়গা তো সবার আর ওই পরিমাণ থাকতেছে না সবার জায়গা 47.75 থেকে চলে আসবে 40%। যে 40% জায়গা তো এখন আপনার যে 40% জায়গাটা আছে আমি ছাড়া বর্তমানে সবাই কিন্তু দখল করে এবং এটাকে ভোগ করতেছে সবাই এবং কেউ 40% থেকে 48% অলরেডি ভোগ করতেছে বাসায় যেটা আমি মাপের মধ্যে বেরিয়ে আসে তো এখন আপনি যদি 48% জায়গা বেরিয়ে দেয় আমার 48% জায়গা হলে গেছে এটা আমাকে দিয়ে দেবেন আর যদি আপনি যদি বেশি পান আপনি নিয়ে নেবেন এখানে তো ঝগড়া ঝাঁটি কথা কাটাকাটি ইয়ে কিছু না আমার কথা আমার জায়গাটা আপনারা আমাদের দাদারা এটা বলে গেছে যে সামনের ওই জায়গাটা আমাদের এবং সবাই জানে মোহাম্মদপুরবাসী সবাই জানে যে চিনি টাকা থেকে আরম্ভ হয়ে সবাই জানেন বাবু ভাই আপনারা সবাই জানেন পুরো এলাকাবাসী এটা আমাদের এটা সূর্য ভাইয়ের ঘর এটা ফিরোজ ভাইয়ের ঘর এইভাবেই করা বাট লাস্ট 4 ইয়ার্স অনেকটা চেঞ্জ হয়েছে যেমন এই ঘরগুলি ছিল না এটা ছিল না এই ঘরটা হয়েছে হলো 86 বা 85 হয়েছে ভাবির বিয়ের সময় এখানে কোনো ঘর ছিল না তখন আমাকে আটকায় দেবো এইখানে ছিল না কিন্তু এইভাবে ছিল আমি ভাবি বলি আমার বক্তব্য ছিল এইখানে ছিল প্রবাসীদের ঘরটা আর আরো কয়েকদের ঘরটা ছিল এই জায়গায় এটা সম্পূর্ণ খালি এটা সম্পূর্ণ খালি আমার কথা আচ্ছা তো এখন হচ্ছে কি এই বাড়িটাই কিন্তু সবাই কিন্তু যে যার মতো অলরেডি ঘর বাড়ি কাউকে না জানে আমাকে না জানে মনে করেন যে ভাবি ঘর করছে পলাশ ঘর করছে আমার কোনো আপত্তি নাই যে করছে রয়েছে এখন যে যার মতো চুম্বক অংশটা কিন্তু নিয়ে নিছে বাড়ির যে চুম্বক যে অংশটা সেটা কিন্তু দখলকৃত রয়ে গেছে পুকুরটা আর পুকুরের যে শুকনো অংশটা ওই সাইডে আমি যেটা এখানে আমি হিসাব করে দেখলাম এই হিসাবটা আপনার নলেজে একটু দিয়ে দিই ওই শুকনো অংশটার মধ্যে প্রায় 4% মতো জায়গা ভাবিদের ওইখানে আছে ওই যে আপনারা যে ফার্ম করছেন বা 3.5% জায়গা ওইটার মধ্যে বাড়ির জায়গার সাথে অ্যাড হয়েছে তো এগুলি যদি সকলে মিলে আমরা হিসাব করি তাহলে দেখা যায় আপনারা বেশি জায়গা নিয়ে আসেন এখন মানে আর যেটা নাকি রেকর্ডে নাই যেটা নাকি আপনার কাগজে নাই সেই দাবিটা আপনারা পরে করেন মূল জায়গাটা আমরা আগে বের করি যে আপনাদের 48% আমাদের বের করেন তারপরে যদি আমি কথা বেশি আসে 1% মতো বেশি ঠিক আছে ঠিক আছে জি বাড়িতে জায়গা ঠিক আছে কে কতখানি দখল করে দখলে তো আপনি আমার বাড়ি মাপলেন আমি তো কমে আছি আমার জায়গাটা কিছু মাপলেন তোমরা 6% পাইবে মূল বাড়ি থেকে হ্যাঁ তাহলে আগে তো বলছেন আমরা বেশি দিয়ে আছি তোমরা 7.5% বেশি আছে কোন জায়গায় বেশি দিয়ে আছি তোমরা 10.5% নিয়ে আছো আমরা 10.5% নিয়ে আছি মানে তোমরা তো আমি বুঝাই দিচ্ছি তোমাদের তোমরা তো একটা গ্রুপ ধরছো যেমন আপনি না ও যে কোশ্চেন করছে আমি তো বলে দিই শুনেন ওদেরটা বের করতে হবে না তো সবারটা বের করতে হবে ওটা বের করতে হলে আপনিটা বের করতে হবে আগে আপনার বক্তব্য শেষ আচ্ছা না ওর প্রশ্ন আছে সেটা দিয়ে দিই ও যেটা নাকি বলছো তোমরা হলো মূল বাড়িটা ধরো 19% তো 19% তিনটা ভাগ হবে একটা ভাগ তোমরা পাবা পলাশ
পলাশ, মজিবর ভাই, টিটু, লিঠু, ফুপু, এরা তোমরা একটা পাবা। আরেকটা ফারুক ভাই, ফিরোজ ভাই, ফয়েজরা আরেকটা ভাগ পাবো আমরা। এতে 19 3 ভাগ করলে তোমার 6% 3.5%, 6.33। কিন্তু তোমরা 10.5% নিয়ে আসো মূল বাড়িতে। এটা বললাম যে তোমরা মূল বাড়িতে বেশি আসো, মানে তোমাদের ভাগটা। আচ্ছা, আমি তো শেষ করি ভাবি কথা বলি। পিছনে তো ছিল ওই ভাঙা মূল বাড়ি পার হচ্ছে আমরা ভাঙছি। আমার বক্তব্য আমি শেষ করি। এইভাবে কথা কোনদিনও হয় না এর লেগে। আজকেও আর এই কথার জন্য হবে না। কথা শেষ করতে জানতে চান কেন? শেষ করি, কারণ উনি আচ্ছা বলেন কারণ এটা না বুঝতে পারে ব্যাখ্যা দিতে চান না, আপনি বলে দেন। ওদের ব্যাখ্যা দিতে গেলে আপনি শেষ করতে পারবেন না। সাইড না করতে বলো। পরে করো। তো এখন শুনেন, এখন হইল কি আমাদের কোনো ব্যক্তিগতভাবে আমাদের যে এরা আমার সবাই আত্মীয়, চাস্ত আত্মীয়, মানে একটা স্টেপ পরে আত্মীয়। তো আমি যারা বেশি আছে এটা ভাঙিয়ে দাও বা আমার যে দেবো সেটা না। আমরা চাই যে তোমরা বেশি আসো, রয়েছে তো রয়েছে, অসুবিধা নেই। যেটা খালি আছে বন্ধু আমরা থাকবো, অসুবিধা নেই। একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে তোমরা যে 10.5% কথা বললাম, এই 10.5% ছাড়াও আরও তোমরা 7% জায়গা বা 6% যেটা আমাদের বাড়ি ঘরে পিছনটা, ওইটাও তো তোমরা ইউজ করতেছো, নিজেরা নিয়ে নিচ্ছ। তো ওইটা হিসাব করলে তোমরা তো অনেক জায়গা বেশি নিয়ে আসছো। নিয়ে গেছি, কই নিয়ে গেছি তাই তো। আমি বলতেছি তোমার, মানে তোমরা তো ইউজ করতেছো। শেষ করো, নেই না, আর আমরা কোনো বলিও নাই তোমার উঠে। তোমরা বাড়িতে নাই, আমাদের দেখাশোনা করতে পারো। ওয়েল এন্ড গুড। আচ্ছা ঠিক আছে, আমার কোনো কমপ্লেইন এটা তোমরা মানে এটা যেহেতু লোকজন আসছে এটা জানা দরকার। কারণ হলো তারা বেটার সলিউশন খুঁজে পাবে। যেটা ন্যায়, হ্যাঁ ন্যায়ের মধ্যে অনেক সময় আমি কথা শুনি, ন্যায়ের মধ্যেও আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি বেলালে বলতে পারেন যে আমারে এইটুকু ছাড় দাও। বেলালের যদি কিছু দাবি থাকে আপনাদের কাছে বলতে যে আমার একটু ছাড় দেন। আমরা দেখবো যে এইটা যুক্তিযুক্ত কিনা। আমরা এখানে আসছি কেন, আমরা দেখবো যে এই দাবিটা আপনাদের যৌক্তিক কিনা। যৌক্তিক ফেলে আমরা বলবো যে ঠিক আছে তোরা এটা নিজেরা সেটেলমেন্ট করে না। আর যদি এইভাবে দিন বইরা কথা বলতে যা, কথা হইতে থাকে। এখন RSCS রেকর্ডের বেলায় যেমন অনেক জায়গায় আছে কিচ্ছু নাই, দলিলপত্র কিছু নাই, একটা রেকর্ড নিয়ে বই দিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে যেহেতু আমাদের ঘুষ বাণিজ্য বাংলাদেশে চলমান, রেজিস্ট্রি অফিসের থেকেও রেজিস্ট্রি হয়ে যায়, দলিল নাই, খালি রেকর্ডের রেজিস্ট্রেশন। বহু ঘটনা দেখছি। এখন যারা মনে করে যে আমাদের আখেরাত আছে তারা ওই স্যাপন্যাপ খায় না। আর যারা মনে করে দুনিয়াটাই সব, তারা যা কিছু খাইতে পারে, যা কিছু নিতে পারে। আমি অনুরোধ করবো আপনাদের সবাইকে যেটা সহজ করে তো ওয়ারিশ মাইট জানা, এটা একদম ইয়ের কথা। আর বর্তমান সরকার কিন্তু একটা ঘোষণা দিচ্ছে দলিল যার জমিদার, আপনি দলিল অনুযায়ী আসতে হবে। কার দলিল? এই তো বোধহয় দলিলই নেই। দলিল আছে কোনো? প্রত্যেক সম্পত্তির দলিল থাকবে না? অবশ্যই আছে, আছে অবশ্যই আছে, আমাদের কাছে হয়তো নাই। এটা ভূমি অফিসের কোনো না কোথাও আছে, নকল পাওয়া যাবে। সিএস করতে আসবে, সিএস হয় নাই, দলিল ছাড়া জিনিস দলিল থাকবে না কেন? বলে দিলাম দলিল থাকবো না কেন? এখানে পাইছি আমরা একটা হতে, আর একটা হতে হলো ওই যে আমার বড় কাকা নাম মনে করেছি, আর একটা হতে না যে ঘটনা এই খরচা থেকে আমরা কি হিসাব করতে পারি। আছে আমার কাছে আব্দুল জলিলেরটা, ভাই আব্দুল জলিলের আরএস আব্দুল জলিলের, ওই যে নিপুল ভাই ওটা আছে, ঠিক আছে। কোনটা লাগবে? সব আছে। ধরতো মোবাইলটা ভাই সরব ধরবি, পুরোটা টাইপ
ঠাকুর দুটা আসছে দীপক ভাই আরেকটা করতেন দীপক ভাই আমি যেটা লাস্ট পেজ আছে আমার এটা লাস্ট পেজ আছে আব্দুল জলিলের নাম আছে ভাই কথা বুঝতেছি না হ্যাঁ ওইটা জি ভাই 50 কোটি রাইট আমি ব্যক্তিগতভাবে ওরা ঠকাই দিতে দেখি ও তো আমার নাতি আর এর মামি হলো আমার উপর আমি ও হলো নাতি চাই না আমি আমরা তাই না ভাই আমরা সবার কেন ঠকাবো না ভাই ঠকাই দিতে চাই আপনি এটা করে ঢোলমন্ডল করে ওই দিকে যাবো না আমি আমি আমার আপনাকে নিয়ে আমি চাই যে দুই পক্ষের মিলাই দেওয়া উচিত। কালকে আমার ঘর বাবা ছিলেন পরশু দিন দুজনে মিলে 300 হিসাব করে আজকে মিলে দিবেন তুই কথা কইছ তা তো ভাই আপনার না 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 ভাই বলে দিছি আপনি কথা বলে ভাই তালা আটকেছে আমি আপনার নাম হিসাব কইলাম আপনি ঘর বাবা ছিলেন এক হাত পেমেন্ট করে দেবেন আজকে আবার মিলে দিবেন এলে এর কথা কইলাম আজকে রেগুলার কি করতে মিলে দিবেন ঘরে আটকে ঘর নাই ঘর তো টাকা করে দেন আপনি আমার বিয়ে আপনি আবার আমার ছেলের হলো নানা ছোট তিন দিকে আপনি ঠকাইবেন না জিতাইবেন না যে যতটুকু পারবো আমি দিবেন আমার তারা কোন দিবেন নাকি আর মানা কর আর কত বড় মানা কর এদিকে কত বড় আমরা ঠিক আছে ফয়েজ করা আইসি বাবা আইসি আমি তো নাই আমি দ্বন্দ্ব চাই না আমি বেশিও খাইতে চাই না না আমি তো খাইতে চাই না হ্যাঁ তারপর আমাদের মধ্যে আপোষ হইলে আমি ছেড়ে দিতে পারি বর্ণে আমার ছেড়ে সেটা আপোষ হইলে আপনাদের গ্রামের মানুষ আমাদের মূল বাড়ি দাদার বাড়ি যেটা ছিল 1 একর কত শতক এখন বোধহয় হইলে মাত্র 4-5 শতক জায়গা সব নদী দেখেছি পরে আব্বা আবার কিনলো আরেকটা 27 শতক সুন্দরদের কাছ থেকে সেটাও নদী করবো এটা কার দায়ী করবো আল্লাহ দিলে বাবা আমরা যে বাড়িতে আছি এটা আচ্ছাদারি সম্পত্তি আপনাকে ছোটবেলাতে দেখেছি আমার বয়স এতদিন পরে খবর পাইলাম যে এই জমি আমরা 4 জনে কিনছি এখন 3 সদস্য ভেটছেন আমার খাজনা নেয় না আর সম্পত্তি বেচছে তাও নাই দামও নাই দিয়ে যায় পায়ে আপনার থাকলে যায় ওটা পায়ে আমাকে দিয়ে যায় আমার ছেলেরা বুক করে যায় দাদারাও রাখেন বাপেরও রাখেন পোলা মানুষ রাখেন সবাই রেখা মন করি হ্যাঁ একেবারে বল ভাই হ্যাঁ দাদারে সারা পোলা হয় কিন্তু ওদের জায়গা ঠিক আছে এর মধ্যে 62% তাকে বিক্রি হয়েছে এটা কে বিক্রি করলো এটা কে বিক্রি করলো এটা ওদের তৃতীয় অংশটা তাদের বাদ দেবে ঠিক আছে আমি রেকর্ড অনুযায়ী জায়গা ঠিক আছে আর এসে ঠিক আছে সে ঠিক আছে এসে ঠিক আছে। কিন্তু জায়গাটা সমস্যা মালিকানা ঠিক আছে একটু বলতে চাই অংশ ঠিক আছে মালিকানা ঠিক আছে আচ্ছা একটু শুনে মালিকানার মধ্যে কে বার করছে ওই যে দাদির নামটা আছে সবল সাহেব আমি একটা কথা বলি এখানে এটা একটু ক্লিয়ার করে দিই ক্লিয়ারটা হইলো যেখানে জায়গা কম আছে শর্ট হয়তো বিক্রি করছে কেউ বা দিয়ে দিছে ঠিক আছে এই সম্পত্তির ভিতরেই তো এখানে কি নতুন কেউ আসছে কেউ কি নতুন করে বেশি জায়গা দখল করে আছে তো তাহলে এইটা হয়তো বা হ্যাঁ মাপে যদি ঠিক থাকে তাহলে প্রথমে 205 থেকে আপনি 62 বাদ দিবেন 62 দিয়ে তো বিক্রি করে গেছে বাকি 143 আপনি বলেন তাহলে এটা বিক্রি করছে কেনা এটা নাম লেখা আছে এটা বিক্রি করছে আপনাদের পক্ষ থেকে দাদা পক্ষ না শুনো সবার পক্ষ থেকে না তখন তো তিন ভাই এক ছিল আলাদা ছিল না এখন হচ্ছে পাওয়ার দিছে না সে রেহান রাখছিল ওটা যাই হোক কথাটা বুঝেন যেহেতু আপনারা কোনো জিনিস পারফেক্টলি বলতে পারবেন না সেই জিনিসটা বলবেন না তাহলে এটা বিঘ্ন করবে ওটা বাদ ওটা তো বাদ দিয়ে গেছে 62 তো বাদ এখন 143 হিসাব না, বাদ দিবেন না শুনে এখানে তাদের দাদার ওয়ারিশ অনুযায়ী কেন 143 এর হিসাব হবে এখন 205 থেকে 62 বাদ গেল 62 বাদ দিয়েও জমি যা আছে জেরে সব ঠিক আছে 143 মালিকানা ঠিক আছে শুধু নাই আপনার শাশুড়ি না শাশুড়ির অংশ নাই একজন মালিকানা নেই বাকি সব ঠিক আছে আরেকজন আছে আমার খালা শাশুড়ির অংশ আছে দুইজন আব্দুল সাত্তারের 2 মেয়ে 2 ছেলে 2 ছেলের নাম আছে আমার দুই দাদির অংশ পাবে দুই দাদি আমার দাদি আবার দাদির বোন এই যে ডাবলু চাচা আমার মা আর বলো সভাপতি অনুমতি নিয়ে এই আব্দুল সাত্তারের যে সম্পত্তি এটা গেল দুই ছেলে আব্দুল সাত্তারের দুই ছেলে দুই মেয়ে একটা হলো আমার মা একটা হলো সূর্য ভাইয়ের মা আর এই বিল্লালের আব্বা
আর আমার এই যে ছোটো মামা টুলো রাব্বা এই হাসেন আর বাবু সাহেব দুই মামা আমার খালা আর আমার মা এই আব্দুল সাত্তারের অংশটা আমরা এই চারজনে আমার এই চার অংশ আমার মার অংশ আছে সূর্য ভাইয়ের মার অংশ আছে এবং দুই মামার অংশ বিল্লাল তাইলে ভাগ হইব তিনটা দুই ভাই এক এটা আলাদা করে নিয়ে নিলেই তো হইবে একটা দিন বুঝতে আসেন আপনাদের এখানে শুধু একজন এসে লাভ উঠলো আপনাদের করবে আমার তো বক্তব্য দিলেন না এখন করবে আপনারা কি শুরু করলেন সে যে কেন বলতে দেখা আরম্ভ করলেন তার কাগজপত্র নিয়ে আসতে বললেন সভাপতি সাহেব পরে বলতে ক্লিয়ার করতে দাও ক্লিয়ার করো কি আরম্ভ করতে এক পক্ষে 1 ঘন্টা বক্তব্য রাখছে তুমি দাও আমার তো কথা আছে পক্ষ তো দুইটাই এখানে আপনি এক পক্ষের কথা নিয়ে 1 ঘন্টা শুরু বলো মানে বলো কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম যেহেতু এখানে ওই সভাপতি নিয়োগ করা হয়েছে সেই মোতাবেকই আমরা এখন সভাপতির অনুমতি সাপেক্ষে কথা বলে তিনি কথা বলবেন এবং আমরা অযথা না করে এই করব না। সবাইকে ধন্যবাদ জানাই আমি। থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সবাইকে। আমি মনিরুজ্জামান ভূঁইয়া বিল্লাল। অনেকে আমাকে চেনেন না, অনেকে আমি যখন দেশ ছাড়ি 1991-এ তখন একটা গ্যাপ হয়ে যায়। আমি কেপি স্কুলের ছাত্র 1988 এসএসসি দেই। কামাল আরি পর আমার ক্লাসমেট, আমাদের 3টা ফার্স্ট ডিভিশন ছিল, একটা আমি কামাল আর একটা আরি ছিল। পলাশামার ক্যান্ডিডেট হয়েছি, আমরা একসাথে লেখাপড়া করতাম। তো আমার বিএন কলেজে না পড়াতে অনেকে আমাকে চেনেন না। আমি আপনার নাম শুনছি, পলাশ ভাই বোন আপনার চিনি, হুমায়ুন ভাই আমি নাম শুনছি। তো আমি সরদি কলেজে লেখাপড়া করতাম এবং 3টা পাশ করার সাথে সাথে আমি আমেরিকা চলে যাই। আজ থেকে 35 বছর ওখানে, 34 বছরের মতো, যে কারণে আমার একটা গ্যাপ হয়ে গেছে। অনেকে আমি চিনি না যাদের আমার সময় বিষয় ছিল। প্লাস এখন তো সব ভাতিজা টাতিজা যারা আসলে অনেক বড় হয়ে গেছে, এই জন্য আমার চিনতে অসুবিধা। আমি যদি কাউকে চিনতে অসুবিধা হয় আপনি ক্ষমা সুন্দর চলে দেখি। আচ্ছা, এখন আমার বক্তব্যে আসি। আমাদের যে কথাগুলি আসছে এখানে, এই বাড়ির 205% জায়গা নিয়ে কথা আসছে। আপনি এটা একটু নোট করেন। 205% জায়গা, এটা হলো আমার 3 দাদা, সরি 3 দাদা। এই 3 দাদার থেকে 62% জায়গায় এক দাদায় বিক্রি করে দেয়। ওখানে এটা কাগজপত্র সব আছে। এক দাদা, এটা কোন দাদায় বিক্রি করছে এটা আমরা কাগজপত্র দেখে বের করবো, যে কোন দাদায় বিক্রি করছে সেই হিসেবে ওই জায়গাটা কমে যায়, এটা আমরা করবো। দ্বিতীয়ত হইলো এখন যে জায়গাটা আছে এটা হইলো 348 করে, অ্যাকচুয়ালি 48-এর একটু কম পড়ে, আমাদের 47.75 পড়ে 3 দাদার সম্পত্তিটা হয়। একটা দাদা হইলো আমার, একটা দাদা হইলো ফারুক ভাই, ফিরোজ ভাই, সূর্য ভাই, মজিবর ভাই, লিটু লিঠু এরা, আর একটা দাদা হইল হেলাল, ওই যে ওই সাইডে যে আছে ওরা হেলাল আপনাদের সাথে হেলাল, সরি আলতো ভাই হেলাল, এরা সবাই মিলে এক দাদা, আর আমরা হইলো এক দাদা এইভাবে। এখন আমাদের এখানে 48% জায়গা নাই, কাগজে আসছে হইলো 47.75, এটার দাবিদার হইলাম আমরা 25 পয়েন্ট কম আর কি। মনে করেন 48% আমাদের, আর 48% হলো ফারুক ভাইকে, ভাবিদের সবাইকে মিলে, আর 48% হলো এই বাড়ি। এইটা হলো বাড়ি। এই 48% জায়গায় যদি সমভাবে আমরা বন্টন করি, যদি 65% জায়গা যে বিক্রি হয়ে গেল, ওইটা ধরলে পরে ওইটা কোত্থেকে কে বিক্রি করলো, ওইটা মাইনাস করলে ওই মাইনাস হয়ে যাবে। যে জায়গাটা, যেখানে যে বাকি জায়গাটা আছে ওইটা মাইনাস হয়ে যাবে। তো ওই হিসাবটাও আমরা নিব, যে ওই জায়গা থেকে আমাদের কাগজ কলম আছে, কাগজ কলম লাগাবো। এখন বর্তমানে আপনি কথা বলবেন বা আমি কথা বলবো, আমি যদি বলি আমারও তো ভাই আছে, এই 48% আমরা 3 ভাই। এখন আমি 48% যদি আমার 3 ভাইরে বলি তবে চিনি না, আমি লইলে এটা হইব, হবে না। আমার 3 ভাই বলে ভাগ করবে। এখন কিভাবে ভাগ করবে এটা প্রমাণের ব্যাপার, যেমন আমার ভাই কি না বা ভাই না। আমরা যেটা, আপনারা যেটা এইখানে আসেন, অবশ্যই সবাই খুব গণ্যমান্য, এখানে সবাই খুব রেসপেক্টফুল। আমার পক্ষ কারোরই নেওয়া দরকার নেই। আমরা দেশের বাইরে থাকি, আমার পক্ষ হয়ে আপনি আমাকে জিতাই দিবেন, এটা আমি কারো কাছে যাবো না, আমাকে হারাই দিবেন, অসুবিধা নেই। আর এখানে কাউকে জিতানোর জন্য যদি কেউ আমরা বসি, এটা কিন্তু টুডে টুমোরের ফ্লাশ হবে, এটা জানাজানি হবে যে ওই লোকটা এই ঘটনা জিতানোর জন্য হইলে ভাই আমার কথাগুলো শেষ করতে দেন। তো এই এরকম একটা মন মানসিকতা না নিয়ে
আমরা একটা পবিত্র মন মানসিকতা নিয়ে কথা বলবো। আপনার যদি জায়গা যে যেখানে আছে কাগজ কলমের মাধ্যমে, আর যদি কাগজে না থাকে আপনি সেটা দাবি করতে চান, আগে আপনার কাগজটা ঠিক করে আসতে হবে। ঠিক করে এসে তারপরে বলতে হবে এখন আমি ঠিক করে এসেছি, এখন আমার। বর্তমানে আমরা কথা বলবো আজকের কাগজ অনুযায়ী, যেটা আজকের কাগজে আছে, যেটা আজকের কাগজের মধ্যে নাই, ওই দাবি তুললে কেউ সমাধান করে দিবে। আজকের কাগজের নিয়ম অনুযায়ী আমার ভাই ডাবলু ভাই, আমার ফুফাতো ভাই, আমার আরেক ফুফাতো ভাই নিরু ভাই আমার 3বার কল দিছে, তার ছোট ভাই। এখন তাদের বাসার মধ্যে প্রবলেম আছে বাড়ির জায়গা নিয়ে, এই সমস্যার সমাধান আমার সমাধান করে দিতে বলছে। এখন আমি এটা আলোচনা করবো। এখন সূর্য ডাবলু ভাই যদি যে জায়গাটা পাবে, নানির বাড়ির জায়গাটা দাবি করতে আসে, নানির বাড়ির জায়গাটা আপনি কখন দাবি করতে পারবেন? যখন আপনার নামে থাকবে। আর যদি নানা যদি সেটা অলরেডি ভাগ করে দিয়ে দেয়, অলরেডি বন্টননামা করে আপনি ভাগ করে দিয়ে দেয়, সেখানে আপনার দাবিদার নাই। এবং যদি আপনি সেই দাবি করে, তাহলে আপনাকে ওইটা কাগজে উঠে আইসে তারপরে ওইটা দাবি করতে হবে। আমি যদি আমার পুরো জায়গাটা আজকে চঞ্চলে দিয়ে দিই, আমার ছেলেমেয়ের দাবি করতে পারবে না। ঠিক আছে? তো কাগজ কলমে যেটা যেভাবে আসছে ওইভাবে আমরা এই করবো। সেটা হলো আমার এখানে 47.75 জায়গাটা আপনারা বুঝাই দিবেন। এই 47.75 জায়গাটাই আমি বুঝতে চাই, এটা যদি আমাকে বুঝাই দেন। এখন আরেকটা কথা আমি বলি, এই জায়গাটা আমার দাদার জায়গা, আমাদের কিনা কারোরই জায়গা না। আমার দাদারাও যখন ছিল, আজ থেকে আমি আমার বয়সও 50-এর উপরে, আমাদেরকে একটা, এটা ছিল উঠান বাড়ি, এই বাড়িটা এইটুকু আর পিছনে পুকুর, এই পুকুরটা একটা ভাগ তারা দেখাই দিয়ে গেছে যে তোমরা এমনি খাবা। আর এই বসত বাড়িটা ছিল, ছোট ছোট ঘর ছিল সবারই, যে তোমরা এমনি থাকবা। আর এই জায়গাটা ছিল পরিত্যক্ত, তখন রাস্তা হয় নাই, ওই জায়গাটা আমাদেরকে দিয়েছিল, সামনে যে জায়গাটা, যে তোমরা ওইটা বসত বাড়িটা এইটাই এইভাবে করে দেওয়া। তো এখন এর মধ্যে যদি কোনো পরিবর্তন আসে, যেমন গত 40 বছর অনেক পরিবর্তন আসে এই বাড়িতেই। যেমন আমরা থাকতাম ওই পিছনে আমাদের ঘর ছিল, এখন সূর্য ভাইয়ের ঘর, লিটুটির ঘর পিছনে চলে গেছে। আমাদের ওখানে 8 ফিটের মতো 7 ফিটের মতো জায়গা আমাদের যারা দাদারা বইলে দিয়ে গেছে, ওই জায়গাটা ঠিক গেছে। আমাদের কোনো অসুবিধা নেই, আমরা যেহেতু থাকি না দেশের, ওই লোক আছে এটা আছে। এখন সামনের জায়গা এবং পিছনের জায়গা একটা মোটামুটি গাইড আমার দাদারা দিয়ে গেছে। এখন সেইটা যদি আমি না মানি, কিংবা ভাবি না মানে, কিংবা XY মনে করে না মানলো, যে না আমরা মানি না, নতুন করে পাঠ হবে, আমরা সামনেও চাই, আমার কোনো আপত্তি নাই। আপনারা যদি সামনে চান আমরা সামনে দেব। তাহলে 47.75 47.75 দুইটা ভাগ হবে। আমাকে সামনে থেকে অর্ধেক দিয়ে দেবেন, আর পিছন থেকেও অর্ধেক দেবেন। যেটা দেখি পুকুরের অর্ধেক তারা পাইলে আমি পুকুরের অর্ধেক, আর উঠান যে জায়গাটা আছে সেটা অর্ধেক অর্ধেক, সেক্ষেত্রে সব বাড়িঘর ভাঙতে হবে সবার। এইটা যদি ওই হিসাবে আমরা চাই, কারণ আমার জায়গার উপর তো সব বাড়িঘর ভাঙে হিসাবে। তো এখন আমরা চাই সুন্দর সুষ্ঠুভাবে একটা সমাধান করতে, কারো বাড়ি জানি না ভাঙা হয়, কারো গাড়ি জানি না ভাঙা। আর এইখানে যাতে নাকি একটা রাস্তার ব্যাপার আছে, রাস্তাতে 4% জায়গার মতো মেইন রোডে চলে গেছে। আপনি তাহলে তো আপনি 47.75% জায়গা নাই। আপনি রাস্তার জায়গাটা তো সবার ভাগে থেকে যাবে, প্লাস আমরা একটা ইন্টেরিয়র রুট করবো, এখানে করতে চাই, এটা আমার ইচ্ছা। এই ইন্টেরিয়র রুটটা করলে যদি এখান থেকে আমরা সড়ক থেকে একে সোজা পিছনে নিয়ে যাই, 8 থেকে 10% জায়গা রাস্তায় চলে যাবে। তো এই জায়গাটা যদি আমরা বের করে নেই, বা রাস্তা চাই যদি আমরা সবাই, আপনার জায়গা তো সবার আর ওই পরিমাণ থাকতেছে না, সবার জায়গা 47.75 থেকে চলে আসবে 40%। 40% জায়গা, তো এখন আপনার যে 40% জায়গাটা আছে আমি ছাড়া বর্তমানে সবাই কিন্তু দখল করে এবং এটাকে ভোগ করতেছে সবাই। এবং কেউ 40% 48% অলরেডি ভোগ করতেছে বাসায়, যেটা আমি মাপের মধ্যে বেরিয়ে আসে। তো এখন আপনি যদি 48% জায়গা বেরিয়ে দেয়, আমার 8% জায়গা হলে গেছে, এটা আমাকে দিয়ে দিবেন। আর যদি আপনি যদি বেশি টাকাতে নিয়ে নেবেন, এখানে তো ঝগড়া ঘেটে কথা কাটাকাটি কিছু না। আমার কথা, আমার জায়গাটা আপনারা, আমাদের দাদারা এটা বলে গেছে যে সামনের ওই জায়গাটা আমাদের, এবং সবাই জানে, মোহাম্মদপুরবাসী সবাই জানে, চিনি টাকা থেকে আর বড় হয়ে সবাই জানেন, বাবুল ভাই আপনারা সবাই জানেন, পুরো এলাকাবাসী, এটা আমাদের। এটা সূর্য ভাইয়ের ঘর, এটা ফিরোজ ভাইয়ের ঘর, এইভাবেই করা। বাট লাস্ট 4 ইয়ার্স অনেকটা চেঞ্জ হয়েছে। যেমন এই ঘরগুলি ছিল না, এইটা ছিল না, এই ঘরটা হয়েছে হলো
86 বা 85 হয়েছে ভাবির বিয়ের সময়। এখানে কোনো ঘর ছিল না, তখন আমাকে আটকাই দেবো আমাদের বাড়িটা এইখানে ছিল না, কিন্তু এইভাবে ছিল। আমি ভাবি বলি আমার বক্তব্যটা আমি বলি। ছিল এইখানে ছিল প্রবাসীদের ঘরটা, আর আরো কয়েকদের ঘরটা ছিল এই জায়গায়। এটা সম্পূর্ণ খালি, এটা সম্পূর্ণ খালি ছিল। আর আমার কথা আচ্ছা, তো এখন হচ্ছে কি এই বাড়িটাই কিন্তু সবাই কিন্তু যে যার মতো অলরেডি ঘর বাড়ি কাউকে না জানে, আমাকে না জানে, মনে করেন যে ভাবি ঘর করছে, পলাশ ঘর করছে, আমার কোনো আপত্তি নাই, সে করছে রয়েছে। এখন যে যার মতো চুম্বক অংশটা কিন্তু নিয়ে নিছে, বাড়ির যে চুম্বক যে অংশটা সেটা কিন্তু দখলকৃত রয়ে গেছে পুকুরটা। আর পুকুরের যে শুকনো অংশটা ওই সাইডে, আমি যেটা এখানে আমি হিসাব করে দেখলাম, এই হিসাবটা আপনার নলেজে একটু দিয়ে দিই। ওই শুকনো অংশটার মধ্যে প্রায় 4% মতো জায়গা ভাবিদের ওইখানে আছে, ওই যে আপনারা যে ফার্ম করছেন, বা 3.5% জায়গা ওইটার মধ্যে বাড়ির জায়গার সাথে অ্যাড হয়েছে। তো এগুলি যদি সকলে মিলে আমরা হিসাব করি, তাহলে দেখা যায় আপনারা বেশি জায়গা নিয়ে আসেন এখন মানে আর যেটা নাকি রেকর্ডে নাই, যেটা নাকি আপনার কাগজে নাই, সেই দাবিটা আপনারা পরে করেন। মূল জায়গাটা আমরা আগে বের করি যে আপনাদের 48% আমাদের সরকারি করে, তারপরে যদি আমি কথা ঠিক আছে, বাড়ির বেশি আছে 1% মতো বেশি তুমি বললা যে ঠিক আছে, শহরটি ঠিক আছে, জি বাড়িতে জায়গা ঠিক আছে, না বাড়িতে তাহলে আর বেশি এই হলো কোথায়, কম হলো কে কতখানি দখল করে দখলে তো আপনি আমার বাড়ি মাপলেন, আমি তো কমে আছি, আমার জায়গাটা কিছু মাপলেন। তোমরা 6% পাইবে মূল বাড়ি থেকে। হ্যাঁ, তাহলে আগে তো বলছেন আমরা বেশি দিয়ে আছি, আর তোমরা 7.5% বেশি আছো, কোন জায়গায় বেশি দিয়ে আছি? তোমরা 10.5% নিয়ে আছো। আমরা 10.5% নিয়ে আছি। মানে তোমরা তো আমি বুঝাই দিচ্ছি তোমাদের, তোমরা তো একটা গ্রুপ ধরছো, যেমন আপনি এই কথা না ও যে কোশ্চেন করছে আমি তো বলে দিই। শুনেন, ওদেরটা বাইর করতে হবে না তো, সবারটা বের করতে হবে, ওটা বের করতে হলে আপনারটা বের করতে হবে আগে। আপনার বক্তব্য শেষ করুন। আচ্ছা, না ওর প্রশ্ন সেটা দিয়ে দিই। আচ্ছা, বলেন। ও যেটা নাকি বলছো তুমি, তোমরা হলো মূল বাড়িটা ধরো 19%, তো 19% 3টা ভাগ হবে। একটা ভাগ তোমরা পাবা পলাশ, মজিবর ভাই, টিটু, লিঠু, ফুপু, এরা তোমরা একটা পাবা। আরেকটা ভাগ ফারুক ভাই, ফিরোজ ভাই, ফয়েজরা, আরেকটা ভাগ পাবা আমরা। এতে 19 3 ভাগ করলে তোমার 6%, 3.5%, কিন্তু তোমরা 10.5% নিয়ে আসো মূল বাড়িতে। এটা বললাম যে তোমরা মূল বাড়িতে বেশি আসো, মানে তোমাদের ভাগটা। আচ্ছা, আমি তো শেষ করে ভাবি কথা পিছনে তো ছিল ওই ভাঙা মূল বাড়ি আছে, আমরা বলছি অংশের মধ্যে এই অংশটা হচ্ছে মূল বাড়ির মধ্যে, এইভাবে ক্যালকুলেশন হয়েছে। মূল বাড়ি তো আমার বক্তব্য আমি শেষ করে এইভাবে কথা ওদিনও হয় না, লেগে আজকেও এই কথার জন্য হবে কথা শেষ করতে যেতে জানতে চান কেন? আচ্ছা, বলেন। ব্যাখ্যা দিতে গেলে আপনি শেষ করতে পারবেন। করতে বলো এখন শুনেন, এখন হইল কি আমাদের কোনো ব্যক্তিগতভাবে আমাদের যে এরা আমার সবাই আত্মীয়, মানে একটা স্টেপ পরে তো আমি যারা বেশি আছে এটা ভাঙিয়ে দাও বা আমার যে দেবো সেটা না। আমরা চাই যে তোমরা বেশি আসো রয়েছে তো রয়েছে, অসুবিধা নেই। যেটা খালি আছে ওখানে আমরা থাকবো, অসুবিধা নেই। একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে তোমরা যে 10.5% কথা বললাম, এই 10.5% ছাড়াও আরও তোমরা 7% জায়গা বা 6% যেটা আমাদের বাড়ি ঘরে পিছনটা, ওইটাও তো তোমরা ইউজ করতেছো, নিজেরা নিয়ে নিচ্ছ। তো ওইটা হিসাব করলে তোমরা তো অনেক জায়গা বেশি নিয়ে আসছো। নিয়ে গেছি, কই নিয়ে গেছি? বলতেছি তোমার, মানে তোমরা তো ইউজ করতেছো, নেই না, আর আমরা কোনো বলিও নাই তোমার উঠে। তোমরা বাড়িতে নাই, আমাদের দেখাশোনা করতে ওয়েল এন্ড গুড। আচ্ছা, ঠিক আছে, আমার কোনো কমপ্লেইন এটা তোমরা মানে এটা যেহেতু লোকজন আসছে এটা জানা দরকার, কারণ হলো তারা বেটার সলিউশন খুঁজে পাবে।